হ্যালো এসএসসি 27 ব্যাচ কমার্সের স্টুডেন্টরা, মোটামুটি সবার ফার্স্ট ইয়ার শেষ। সেকেন্ড ইয়ারে এসে মনে হচ্ছে যে ভাইয়া সবাই আমরা পড়াশোনা করতেছি, কিন্তু পড়াশোনা আগাচ্ছে না কেন? সবার পড়াশোনা আসলে এগিয়ে যায় না কেন? কেন সবাই একই ধাঁচে চলে, কিন্তু কিছু স্টুডেন্ট কেন ভালো করে? কিছু স্টুডেন্ট কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? কিছু স্টুডেন্ট কেন জিপিএ 5 পায়? এটা সবার কাছে প্রশ্ন। দেখো, আমরা আসলে সবাই পড়াশোনার মধ্যে ব্যস্ত, সবাই কোচিং নিয়ে ব্যস্ত, সবাই মোটামুটি ভালো জায়গায় পড়াশোনা করতেছি, ভালো ফেসিলিটিস পাচ্ছি, কিন্তু আমাদের প্রোগ্রেস হচ্ছে না কেন? সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথাবার্তা বলবো। সো আসলে কিছু বিষয় আমাদের মধ্যে এখন স্টিল ঘোলাসা। কি কি বিষয় আসলে দেখো, নিজের ভুলগুলো আসলে আমরা অ্যানালাইসিস করি না। তুমি প্রতিনিয়ত তোমার ভুলের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি তোমার ভুলগুলো নিয়ে অ্যানালাইসিস করছো না। যেমন শুধু চ্যাপ্টার পড়তেছো, চ্যাপ্টারের পর চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার তুমি শেষ করতেছো, কিন্তু তোমার মধ্যে যে যে স্টুডেন্টটা টপার হয় সে কি করে? যারা হচ্ছে টপার স্টুডেন্ট তারা করে হচ্ছে কি, কোথায় ভুল হচ্ছে সেটা আইডেন্টিফাই করে। যে এই ম্যাথে, অর্থের সমমূল্য ম্যাথে আমি ম্যাথ ধরতে পারতেছি, কোন সূত্র অ্যাপ্লাই হবে বুঝতে পারছি, কিন্তু ম্যাথ করতে পারছি না। টপার স্টুডেন্টরা সেটা বের করে, এবং কোন সাবজেক্টে দুর্বল সেটা সে বের করে। ধরো সে ইংলিশে দুর্বল, ধরো সে অ্যাকাউন্টিংয়ে দুর্বল, ধরো সে ফিনান্স ফার্স্ট পেপারে দুর্বল, ধরো সে কোনো একটা টপিকে দুর্বল। হ্যাঁ, একই টপিকে যে বারবার ভুল করতেছে সেই বিষয়গুলো সে আইডেন্টিফাই করে। সবাই এই ভুলগুলো আসলে আইডেন্টিফাই করতে চায় না। একটা কথা মাথায় রাখবা, ভুল থেকে না শিখলে তোমার কখনো ইমপ্রুভমেন্ট হবে না। আমি আমার ফার্স্ট ইয়ারে কি করেছিলাম, আমি এই যে গদবাঁধা স্টুডেন্টদের মতোই পড়াশোনা শুরু করেছিলাম। ফার্স্ট ইয়ারটা আমার এভাবেই চলে যাচ্ছিল, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে শুধু চ্যাপ্টার শেষ করার মধ্য দিয়ে আমার আসলে পড়াশোনা শেষ হয় না। আমি ওই চ্যাপ্টার থেকে কতটুকু নিজে বুঝে প্র্যাকটিস করতে পারতেছি, কতটুকু বোর্ড কোশ্চেন সলভ করতে পারতেছি, এই বিষয়গুলো আমাদের মধ্যে আসলে খুব একটা বিষয় নিয়ে কনসার্ন থাকে না। আমরা জাস্ট চ্যাপ্টারের পর চ্যাপ্টার, মানে চ্যাপ্টার শেষ করার আগ্রহে থাকি। এটা একটা বিগ প্রবলেম। নাম্বার 2 প্রবলেম হচ্ছে, সবাই আমরা পড়াশোনা করতেছি কিন্তু সবাই প্র্যাকটিস করি না। এই যে চ্যাপ্টারের পর চ্যাপ্টার, নতুন চ্যাপ্টারে যে অ্যাডিকশন সবার মধ্যে তৈরি হচ্ছে, স্যার আজকে এই চ্যাপ্টার, স্যার আর কালকে ওই চ্যাপ্টার, স্যার পরশু এই চ্যাপ্টার। কেন? তোমার কেন চ্যাপ্টার শেষ করার পিছনে দৌড়ানো লাগবে? তুমি চ্যাপ্টারটা যদি ইফেক্টিভলি শেষ করতে পারো, ওই চ্যাপ্টারটা যদি কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা শেষ করতে পারো, 80% টপিকগুলো যদি এনশিওর করতে পারো, সেখান থেকে এমসিকিউ সলভ করতে পারো, সেখান থেকে সিকিউ সলভ করতে পারো, সেখান থেকে পর্যাপ্ত নোট নিতে পারো, এবং তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো, সেখান থেকে কলেজে আসা কোশ্চেন সলভ করতে পারো, তাহলে সেটাই হচ্ছে প্র্যাকটিস, সেটা হচ্ছে ইম্প্যাক্টফুল পড়াশোনা। সো আমরা পড়াশোনা সবাই করতেছি কিন্তু প্র্যাকটিস হচ্ছে না। যেমন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তুমি একটা চ্যাপ্টার থেকে কতগুলো ম্যাথ সলভ করতেছো, ফিনান্স ফার্স্ট পেপার থেকে সূত্র মনে আছে, ফর্মুলা মনে আছে, কিন্তু কতটুকু তুমি মনে রাখতে পারতেছো, কতটুকু সূত্রগুলো ইম্প্যাক্ট করতে পারতেছো বা তুমি ইমপ্লিমেন্টেশন করতে পারতেছো? হ্যাঁ, সো আমরা একটা কথা মাথায় রাখবো, সলিউশন দেখে দেখে ভাই প্রপার প্র্যাকটিস কখনো হবে না। আমার বন্ধু বান্ধব অনেকে দেখেছি শুধু সলিউশন দেখে দেখে তারা প্র্যাকটিস শুরু করতো, আলটিমেটলি তারা ভালো কিছু করতে পারে নাই। সো সলিউশন দেখে তুমি কখনো ভালো কিছু করতে পারবা না। পড়তে বসে কিন্তু তাদের কোনো ফোকাস নাই। এটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি একটা বড় প্রবলেম, যে আমরা আসলে পড়াশোনা করতে বসি কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের ফোকাস নাই। হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা পড়াশোনার টেবিলে বসে আছি, ঘন্টার পর ঘন্টা দৌড়াইতেছি, ঘন্টার পর ঘন্টা প্রাইভেট কোচিংয়ে যাচ্ছি, ঘন্টার পর ঘন্টা লাইভ ক্লাস করতেছি, কিন্তু আলটিমেটলি আমার কোনো ফোকাস নেই। হ্যাঁ, বই খুলে বসে আছি, মোবাইল নিয়ে বারবার নোটিফিকেশন চেক করতেছি। তো এভাবে তো আসলে আমার আসলে ভালো কখনো ফলাফল আসবে না। তোমার ফার্স্ট ইয়ারটা হয়তো বা এভাবেই যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে না আমি অনেক পড়াশোনা করতেছি, কিন্তু আলটিমেটলি কোনো পড়াশোনার মানটাও নাই। সবাই পড়ে কিন্তু সবাই রিভিশন দেয় না, এটা সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, আমি আমার সব চ্যাপ্টারের পর চ্যাপ্টার, এমসিকিউর পর এমসিকিউ, সিকিউর পর সিকিউ পড়েই যাচ্ছি, কতটুকু মনে রাখতে পারতেছি এটাই তো ফ্যাক্ট। আমি ধরো অনেক পড়াশোনা করি, অনেক কিছু জানি, কিন্তু আমি পরীক্ষার হলে কতটুকু ইম্প্যাক্টফুলি সেটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি ডিপেন্ডস অন হচ্ছে তোমার রিভিশন যে যত বেশি দিবে তার পড়ার মনে রাখার ক্যাপাবিলিটি তার তত বেশি বাড়বে। সবাই গোল বলে যে আমার গোল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, আমার গোল আছে আমি এসএসসি তে জিপিএ 5 পাওয়া, ডিউর এফবিএস এ পড়া। হ্যাঁ, গোল ঠিক আছে, কিন্তু পারফেক্টলি তাদের কোনো প্ল্যান থাকে না। মনে রাখবা, প্ল্যান সবসময় হইতে হবে ভাইয়া স্পেসিফিক, মানে স্মার্ট হইতে হবে। স্মার্ট, এই যে দ্বারা বোঝা হচ্ছে স্পেসিফিক, যে আমি এসএসসি তে জিপিএ 5 পাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, মেজারেবল হইতে হবে,
টাইম বন্ড হইতে হবে, কত সময়ের মধ্যে আছে, অ্যাটেনেবল, এটা আমার দ্বারা অর্জন করা সম্ভব কিনা, রিয়েলিস্টিক কিনা, টাইম বন্ড কিনা, কোন সময়ের মধ্যে আমি এটা অর্জন করতে পারবো, প্রত্যেকটা জিনিস তোমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। আমরা জাস্ট গোল ফিক্স করে রাখলাম কিন্তু ওই গোলের জন্য প্ল্যান করলাম না, দিস ইজ নট, মানে তোমার জন্য এটা আসলে কখনো ভালো কিছু নিয়ে আসবে না, সত্য কথা। কম্পেয়ার করি কিন্তু নিজের প্রোগ্রেস ট্র্যাক করি না। আমি আমার বন্ধুর সাথে কম্পেয়ারের মধ্যে যাই, বন্ধু কত ঘন্টা পড়ে, বন্ধু কি না পড়ে, সব কিছু দেখছি, কিন্তু নিজে কতটুকু প্রোগ্রেস করতে পারতেছি এই জিনিসগুলো কখনো আমার দ্বারা আসলে আইডেন্টিফাই করা সম্ভব হয় না। সে এবার আসো, তোমাদের ভাই ফার্স্ট ইয়ার তোমাদের শেষ, আর ভুগিচুগি না করে ভাই একটা সলিউশন দিই। অনেক তো বন্ধুর কথা শুনে ফার্স্ট ইয়ারে বন্ধুর কথা শুনে বিভিন্ন টিচারের কাছে ভর্তি হইছ, বিভিন্ন কোচিংয়ে ভর্তি হইছ, বিভিন্ন প্রাইভেট টিউটরে ভর্তি হইছ, বিভিন্ন অনলাইন কোচিংয়ে ভর্তি হইছ, ঘন্টাও পাও নাই, হ্যাঁ কিছুই পাও নাই, হ্যাঁ জাস্ট ফার্স্ট এটা শেষ হয়েছে, নাথিং এলস। হ্যাঁ, সেবার বলি ভাই 27-এর আমাদের বিজনেস স্টাডিজের একাডেমিক অ্যাডমিশন কোর্সটা আছে। সহজ কথায় বলতে গেলে ভাই তুমি সব কিছু পাচ্ছ। কিভাবে? তোমার একাডেমিক ক্লাস দরকার আছে কি কি সাবজেক্টের, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, হ্যাঁ তোমার একাডেমিকটা যদি গুছানো হয়ে যায়, এরপর তুমি এবার যাও তুমি অ্যাডমিশন ক্লাস করো। তাহলে তুমি কোন জায়গায়, কোন প্ল্যাটফর্মে বা কোন কোচিংয়ে তোমার যে অফলাইনে আছে সেই টিচারটা তোমাকে একাডেমিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করায়, একাডেমিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং কোশ্চেন কেমন হয় দেখায়, আমাকে দেখাও। তুমি পাবা না, কারণ বাংলাদেশে কোথাও একাডেমিক অ্যাডমিশন দেয় না, সবাই একাডেমিক নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু এসএসসির পর যে একটা একাডেমিক এর পর যে একটা অ্যাডমিশন কিছু একটা আছে, সেইটা সবাই ভুলে যায়। সো আমি বলবো ভাই, গুড ডিসিশন সবসময় ভালো ফলাফল নিয়ে আসে। সো কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো এডস কোর্স। আসসালামু আলাইকুম।